দিতে পারবো না। যারা এই ক্ষমতার শক্তিতে অথবা হচ্ছে পাওয়ারে যারা হচ্ছে আজকে এই খুনগুলা করতেছে, তাদেরকে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ, প্রশাসনের ভাইরা যারা আছে অতি দ্রুত তাদের হচ্ছে শাস্তির আওতায় এনে এবং হচ্ছে এদেরকে ফাঁসি দিতে হবে। কারণ এদের যদি ফাঁসি দেখে 2-4টা ভাই আরো ভালো হবে, আমাদের ভাইগুলো বেঁচে যাবে। এটাই হচ্ছে আমার কথা। হচ্ছে এই রিফাত হত্যা যে হয়েছিল, তার যে একটা বিচার মোটামুটি হয়েছে, ওইরকম একটা বিচার এটা সুস্থ তদন্ত করে আনা উচিত। কারণ হচ্ছে যে ভাইটাকে মারছে সে তো একটা বাইক চালাইতো রেন্টে করে, তারপরে একটা ফার্ম, সে নিজে একটা বিজনেস করতেছিল, তারও তো বেঁচে থাকার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, প্রতিটা মানুষেরই জাগে। আজকে যারা মারছে এই প্রাণটা তো তারা দিতে পারবে না। তো আমরা তো স্বাভাবিক পাবলিক এবং আমরা জানি না, এটা হচ্ছে খতিয়ে দেখুক, সিআইডি আছে, ডিবি আছে, যারা প্রশাসনের লোক আছে, তারা তদন্ত করে এটা সঠিক তারা হচ্ছে জানুক, এটাই চাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর হাসপাতালে। আপনারা জানেন যে সবাই গতকালকে কচুপাতা, তালতলী কচুপাতা বাজারের চেয়ারম্যানের যে ভাতিজা আরাফাত নামের একজনকে আসলে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, সেই ঘটনায় কিন্তু আমি বরগুনা সদর হাসপাতালে রয়েছি। এখানে কিন্তু স্বজনরা রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানবো আসলে কি হয়েছিল, কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আসলে সেই বিষয়টা আমাদের একজন স্বজন রয়েছে, তার কাছ থেকে জানবো আসলে কি হয়েছে মূলত, একটু যদি বলতেন আমাদেরকে। একটু মূলত হয়েছে, আমি ছিলাম পাথরঘাটায়, আমার কাছে রাত্র 9টার দিকে ফোন যায় যে আমার ভাই খুন হয়েছে। তারপর আমি লাইভে দেখি এবং স্থানীয় মানুষ সাক্ষাৎকার দেয় লাইভে, সেটা থেকেই আমি যতদূর জানতে পারছি সেটা হলো যে ও বাজারে যায় খেলা দেখার জন্য আর চা খাওয়ার জন্য চায়ের দোকানে। ওখানে আরও অনেক মানুষজন ছিল, থাকার পর ওখানে দোকান থেকে নাকি যে মারছে সে বের হওয়া ধরছে, তার গায়ের সাথে ধাক্কা লাগছে, এরকম কিছু। ধাক্কা লাগার পর এক পর্যায়ে কথা কাটাকাটিতে তার ছেলে ছিল আর আরও অনেক লোকজন ছিল তার সাথে, যারা যে মারছে। থাকার পর ওর রাস্তার এক সাইডে নিয়ে যাওয়ার পর ছুরিকাঘাত করছে, ছুরিকাঘাত করে রাস্তার ঢালে ফেলাই রাখছে। তারপর ওখানে স্থানীয় মানুষজন গিয়ে দেখে যে রাস্তার ঢালে পড়ে রয়েছে, ওকে গাড়িতে উঠে হাসপাতালে নিয়ে যায়। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কিন্তু মূলত হলো যে এই ঘটনাটা সামান্য শুধু চায়ের দোকান থেকেই শুরু, আগে পিছিয়ে কোনো শত্রুতা আছে বলে আমি মনে করি না, কারণ ও রকমের ছেলে ছিল না। ঘটনা ঘটিয়েছে আমি যতদূর জানতে পারছি যে শহীদ শিকদার এবং তার ছেলে আরাফাত শিকদার এরকমের, আর তার সাথে আরও তার ভাইরা ছিল এবং স্থানীয় আরও তাদের দলের কিছু লোক ছিল যারা তাদের সাথে চলাফেরা করে এরকমের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা এখন চাচ্ছেন কি বিষয়টা? আমি চাইতেছি যে যাতে করে এই যারা খুন করছে আমার ভাইরে, এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড। যে নিহত হয়েছে তার নাম কি? তার নামও আরাফাত এবং যে মারছে তার নামও আরাফাত এবং তার বাবা ছিল শহীদ শিকদার। আমরা আসলে কালকে সন্ধ্যা 7-8টার সময় আনুমানিক তো বাজারে আসছে, আর ওর সাথে 2-3টে পোলাপান ছিল, আর ওই দলে তো অনেক লোকজন ছিল। আমরা জানতে পারলাম, আমি তো বাজারে ছিলাম না, জানতে পারলাম যে শহীদ শিকদার, তার ছেলে আরাফাত, আরও এক ছেলে তার, আরও তাদের সাথে প্রায় 20-25 জন লোকজন মানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করছে। এবং হত্যা করেও তারা ডাকিয়ে রাখছে কোর্ট দিয়ে। একটা কালভার্ট আছে, কালভার্টের পাশে। এই তো আসলে কীভাবে যে কি জিনিসটা হইল এখন পর্যন্ত আমরা ফাইনাল একটা ফাইনাল সিদ্ধান্ত করতে পারি না, বা কি হয়েছে, কি নিয়ে হতে পারে কাহিনীটা, সেটা বা সেই ধারণা থাকে না। এই যে ছেলে আরাফাত, ও তো আমি দেখি যে কোনো নেশার সাথে জড়িত না, এবং বাজারেও হয়তো 2-1 মাস একবার ওড়ে কিনা। ও প্রকৃতিক হাঁসের ফার্ম করে বাড়ি। সে লোক কি কোনো রাজনৈতিক দলের বা এরকম কোনো এই ইস্যুতে কিনা? এটা রাজনৈতিক ইস্যু বলতে তো পূর্ব কোনো শত্রুতা জেরে এটা হতে পারে কিনা? শত্রুতা বলতে আর আব্বার সাথে বিভিন্ন জনের সাথে রাজনৈতিক দলাদলি আছে, এরকমেরও কিছু হইতে পারে। ধন্যবাদ আপনাকে। বাহিনী এরা সবাই মিললে এই ছেলেটাকে অতর্কিতভাবে, মানে খুব সূক্ষ্মভাবে, পরিকল্পিতভাবে পরে দোকান থেকে টাইনে সাশ্রয় নিয়ে তারপর নাকি একে কোপাইয়া হত্যা করছে। আমি তার চাচা হিসাবে তার এই খুনের, হত্যার সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির যাতে পায় সেই ব্যবস্থা আপনারা করবেন। আমি সমস্ত জনগণ বা সমস্ত এই লাইভ যারা দেখছেন সবাইকে আমি অনুরোধ করব তার বিচারটা যেন নিগাল হয়, এজন্য
সবাই দোয়া করবেন এবং যে ব্যক্তি মারা গেছে যে ভাতিজা তার রুহের মাগফিরাত কামনা করি। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।